হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো এই যে আমি সকালবেলা সকাল সকাল উঠে পড়েছি। মোমো এখনও ঘুমাচ্ছে, সবাই এখনও ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। তো আজকে আমার 4:45টার সময় ঘুম ভেঙে গেছে। মানে আমি রাত্রে শুয়েছি প্রায় 1:30, হ্যাঁ 1:30টার সময় কাল রাত্রে আমি শুয়েছি। আর দেখো 4:45টার সময় ঘুম ভেঙে গেছে। তো আর কিছুতেই ঘুম আসছিল না। তা বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটছিলাম। তো এখন প্রায় বাজে 6:45। তাই আর শুইনি, কারণ এখন ঘুমালেই মানে ঘুম তো পাচ্ছে, তো এখন শুলে অনেকটা বেলা হয়ে যাবে, তাই জন্য আমি আর শুইনি এখন। তো ভালোই হয়েছে সকালবেলা উঠে পড়েছি, একদম ঝটপট কাজগুলো সেরে নিই। তো চলো আমি একটু ফ্রেশ একটু চা কিনে। আর সকালবেলা কিন্তু আমার 1 কাপ দুধ চা লাগেই। সকাল সকাল একটু দুধ চা 1 কাপ না খেলে আমার কিন্তু পুরো দিনটা ভালো কাটে না। তাহলে আমি একটু ফ্রেশ হয়ে তারপর চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি সবার ফার্স্ট যে ওষুধটা খাই, যে মেডিসিনটা, আমার থাইরয়েড আছে আমার, তো থাইরক্সিন আমার এখন 25 পাওয়া চলছে। তো ফার্স্ট টাইম আমি মেডিসিনটা খেয়ে নিই, তারপর কিন্তু ওষুধটা পড়ে গেল। তারপর কিন্তু আমাকে চা খেতেই হবে, তার কারণ চা না খেলে একদমই আমার ঘুমটা কাটছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি কোনো কাজ করতে পারবো না। চা খেলে একটা এনার্জি পাবো আর ঘুমটাও কাটবে। চা সত্যি খুব এনার্জি দেয়, আর বাঙালির মানেই ঘরে ঘরে মানে সকাল দুপুর রাত চা খাওয়ার কোনো টাইম নেই। আমি কিন্তু ভীষণ চা খোর, তাও আবার দুধ চা ভীষণ ভালো খাই। তো চলো ঝটপট চা বানিয়ে নিই। তো এই যে আমি চলে এসেছি 1 কাপ চা নিয়ে, সাথে বিস্কুট। তো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, তাহলে একটু ঘুমটা কাটবে, নাহলে প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে কিন্তু ফুল এনার্জি পেয়ে গেছি। তো চলো এবার তাহলে ঝটপট আমি কাজগুলো আমার সেরে নিই। সারাদিনের যা কাজ রয়েছে, রান্না বান্না সব কিছুই, মোমো ঘুমাচ্ছে, তো ওটা এই ফাঁকে আমি সব কাজগুলো সেরে নিই সকাল সকাল। তো এই যে চা খেয়ে আমি ঘরটার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি এই যে লাল শাক মামনি কালকে বেছে টেছে রেখে দিয়েছে, সব সবজি আজকে যা যা রান্না হবে মামনি সব কালকে কেটে রেখে দিয়েছিল। প্রত্যেক দিনই তাই হয়, আর কি বলে, পরের দিনের কি বলবো, যে রান্নাটা হবে তার আগের দিনই মামনি সব কেটে কেটে গুছিয়ে রাখে। তো এই শাকটা মামনির আর কাটা হয়নি, তো যার জন্য আমি এখন শাকটা কেটে নেবো, ঝটপট কেটে নিয়ে এবার রান্না বসিয়ে দেবো। মোমো কিন্তু এখনো ঘুমাচ্ছে, তো মোমো ঘুমাতে ঘুমাতে আমি চাইছি মানে তাড়াতাড়ি করছি, যাতে কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিতে পারি। তো চলো ঝটপট তাহলে আমি কাজগুলো সেরে নিই। লাল শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি লাল শাক খাই, কচি শাক খাই, লাল শাক খাই। তুমি একটা ভালো লাগে। লাল শাক কি রান্না? আমি যেরকম বাদাম মতো ছোট চিংড়ি মাছ খাই, তুমি এগুলো কেন করি? তো এবার কি আর কোনো কিছু ভালো লাগে? তুমি রান্না করো। আমি সব ভালো লাগে actually। আমি শাকই ভালো লাগে। তো অনেকদিন পর ছাদে এসেছি সকালবেলা। এখন আর ছাদে আসলে না তাকানো যায় না, রোদের তাপ তো
যেহেতু একটু গরম গরম, একটু না অনেকটাই গরম গরম পড়ে গেছে, সে ঠান্ডা নেই। বাহ কি সুন্দর! তোমাদেরকে একটা জিনিস দেখাই, রাখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তুলো গাছ, শিমুল তুলোই হয়তো হবে। কি সুন্দর ফুটেছে ফুলগুলো, দেখো পুরো লাল হয়ে রয়েছে। পলাশ ফুল নয় কিন্তু, শিমুল গাছ এটা। একবার যখন আমফান ঝড়টা হলো না, ওই আমফানে কিন্তু ওই গাছটা ভেঙে গেছিলো মাঝখান থেকে। তো ভেবেছিলাম হয়তো গাছটা আর হবে না। ওইখানে না, মানে ওই গাছটা যখন তুলো হয় উড়ে উড়ে আমাদের ছাদে চলে আসে। তো দেখো গাছ ভর্তি ফুল এসেছে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো আশপাশটা তোমাদেরকে দেখাই, অনেকদিন পর আমি ছাদে আসলাম। খুব ভালো লাগে আমার ছাদে আসলে, এই জায়গাটা সবুজে সবুজ চারিদিকটা, ঝলমলে আকাশ। বাবা সূর্যি মামা একদম চড়াও, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ছাদে এসছি এমনি জামা কাপড় মেলতে, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, প্রচণ্ড তাপ রোদে, মাথা ধরে নিচ্ছে এখনই। ঝটপট আমি জামা কাপড়টা মেলেই নিচে চলে যাই। জামা কাপড় মেলা হয়ে গেছে। সকালবেলা বেশ ছাদে আসতে ভালোই লাগে, তবে গরম পড়ে গেছে যেহেতু ভালোই, রোদের তাপে থাকা যাচ্ছে না, হাওয়াও দিচ্ছে। কি চাই? তখন থেকে শুধু কাকা করছিস, কি চাই? না চলো এবার তাহলে নিচে যাই, গিয়ে রান্নাগুলো সেরে ফেলি। মোমো এখনো ঘুমাচ্ছে, ওকে গিয়ে এবার তুলতেও হবে, খাওয়ার টাইমও হয়ে গেল। তো ছাদ থেকে এসে দেখছি মামনি একদিকে তরকারি বসিয়ে দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, আর এই যে রুটি করছে। তাই বললাম আমি রুটি কটা শিখে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আগে আমি একদমই রুটি করতে পারতাম না, তো দুটো দুটো করে রুটি শিখতাম, মানে এভাবে করতাম আর কি। এখন মোটামুটি ভালোই পারি, শিখে গেছি, কিন্তু করা হয় না। মামনি রুটি করে, পারবে, অসুবিধা হবে না। না দাও, দিয়ে দাও ওটা। বলের মতন রুটিটা ফুলে যাবে। মামনির হাতে প্রত্যেকটা রুটি পরোটা সব একেবারে বলের মতন ফুলে। আর দেখো কোনো রুটি শেখার যে জালি, ওটা কিন্তু ব্যবহার করে না মামনি, ডিরেক্ট এরকম আগুনেই শেখে। আর এটা আমারও এখন অভ্যেস হয়ে গেছে, আমিও এভাবেই করি, বেশ ভালোই হয়। আমারও এখন রুটি শেখার যে নেট, সেটা লাগে না, ডাইরেক্ট এইভাবে আমি আগুনেই শেখে নিই। দেখেছো পুরো বলের মতন সব ফুলছে। মাম্মাম কিন্তু এখনো ঘুমাচ্ছে, তো আরেকটু ঘুমাক, তারপরে আমি ওকে ডেকে তুলে দেবো, কারণ এবার অনেকটাই বেলা হয়ে যাচ্ছে না, ওকে খাওয়াতে হবে। দেখো গভীর ঘুম, রাত্রে হুজ্জুতি করবে আর সকালবেলা এরকম ঘুমাবে গভীর। এই যে মাম্মামকে সকালবেলা অনেক যুদ্ধ করে তুলতে হলো, এখন ওর মিম্মি ওকে খাইয়ে দিচ্ছে। আজকে ব্রেকফাস্টে আমার মোমো খাচ্ছে সুজি, কলা, দুধ। মামা কি করছো? টিভি দেখছে আর মিমিমের কাছে খাচ্ছে।
মিমিম তার দুদিন পর চলে যাবে, তখন কি করবি? হ্যাঁ, সারা ঘরে মিমিম মিমিম করে ঘুরবি আর আমার মাথা খারাপ করবি। এখন কিচ্ছু শুনতে পাচ্ছে না, দেখো টিভি, হ্যাঁ টিভিতে ব্যস্ত। কি কি করছিস মামাই? মোহ, খাওয়া দাওয়া হয়েছে, এবার কি ঘুম হবে? ঘুম হবে না? হিমা নানা, তোমার নানা বললে হবে? ঘুমাতে হবে তো, চলো। আচ্ছা ভীমকে নিয়ে চলো। চলো যা, বাবা ঘুম পাড়িয়ে দেবে, যাও। চলো ঘুম পাড়িয়ে দেবো। চলো এটাকে নিয়ে চলো, ভীমকে নিয়ে চলো, ভীমকে নিয়ে চলো, চলো আমি নিয়ে যাচ্ছি, চলো আসো। ভীমের হাত নেই, পা নেই। মামা খুব রাগ দেখাচ্ছিস কিন্তু। প্রচন্ড জেদ হয়েছে, প্রচন্ড পরিমাণ জেদ, দেখো। আমার মনে হয় না এইভাবে ঘুমাবে। ঘুম পাইনি তোর, ঘুম পাইনি, দেখো অবস্থা, অবস্থা দেখো, অবস্থাটা একবার দেখো। কোথায় চললি? চললিটা কোথায় শুনি? তুই ঘুমাবি না? চল চলো, আসো ঘুমাবে, আসো আসো। কি ব্যাপার, কি হচ্ছে? তুই ঘুমো ঘুমো করবি না? চল ঘুমাবি। ব্যাস শুরু হলো যুদ্ধ, জীবন যুদ্ধ যাকে বলে, ঘুমানোর জন্য। চল 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 চল, বোঝো ঠেলা। খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা তো ঘুমাতে হয়। দে তাহলে আমি পুচুকে নিয়ে ঘুম পাড়ি। দেখ কি অবস্থা, ওর ঘুম নেই চোখে আজকে একদম। দোল দিচ্ছে ওদের, নিজেকে কে দোল দেয়? মামা একটু বলে দাও তো, বলো আতা। মা একটু আতা গাছে বলো, আতা বল না একবার। এই যে পুচু বলবে আতা গাছে তোতা পাখি, তুই বল আতা গাছে তোতা, বলো তোতা। ঠিক আছে, কিরম বদমাস বলছে না, বলো তোতা। মামা বলো, বলো তোতা। দেখ, হ্যাঁ ভীম নিয়ে কি করবে বলো, আগে তোতা পাখি বলো। ও দোল দিতে বলছে তোকে, নিজে পাচ্ছে না, এবার তোকে বলছো দোল দিতে। বিকেলটা খুব ভালো লাগে বল, ছাদে আসলে। হ্যাঁ বলছি বিকেলটা খুব সত্যি তাই, কি সুন্দর লাগছে না? আরেকটু পরে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে, কারণ আলোগুলো জ্বলবে। সব বিল্ডিংগুলোতে আলো জ্বলবে। তো এই যে দেখো মোমোকে ঘুম পাড়িয়ে খেয়ে দিয়ে একটু ছাদে এসেছি, বেশ ভাল লাগে, ঘরে ভাল লাগছিল না একদিন, এই ছাদে চলে আসলাম। সবাই আছে, আমরা আরো অনেকে আছি। তাও এই যে সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে, আর একটু পরেই ঘুরে চলে যেতে হবে। এই যে আমার বুনু, কটা দিন আর আছে, তারপরেই আবার চলে যাবে, ভাল লাগে না। আবার তো আসবো, তো হবে। সেটাই, এসছে কিভাবে যে মানে দিনগুলো কেটে যায়, আমার ভাল লাগে না। আরো চলে গেলে আবার সেই আমার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা সবাই আমাদের দুজনকে দেখে বলে আমরা নাকি টুইনস। তোমরা সবাই বলে, হ্যাঁ, ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ডরা তো গুলিয়ে ফেলে, ওকে রিয়া ভেবে ফেলে, ওর ফ্রেন্ডরা আমাকে গুলিয়ে রিমা ভেবে ফেলে, পাড়া প্রতিবেশী, ইনফ্যাক্ট শুধু আমাদের ফ্যামিলির লোকরা পর্যন্ত গন্ডগোল করে, জানো। তো তোমরা অবশ্য করে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো যে আমরা দুজন সেম সেম কিনা। হতে পারি আমরা। তোর মনে
হয়? আমার কিন্তু মনে হয় না, আমার তো মনে হয় আমি আমি ওর থেকে অনেকটাই আলাদা। আমি মানে একটু কি বলবো, মোটা আর ও রোগা। বোকা কথা। না তাও, মোটেই মোটা রোগার বিষয় না, মুখটা দেখলে মানুষ তবে হ্যাঁ ওর ফোনের ফেস লক কিন্তু আমার ফেসে খুলে যায়, আমার ফোনের ফেস লক ওর ফেসে খুলে যায়। মানে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম এই ব্যাপারটাতে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও, হ্যাঁ, যে আমরা দেখি না ভালো করে একটু, হ্যাঁ, যে আমরা একই দেখতে কিনা। না সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে ঘরে। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে, বেল বেল বাজাও, বেল বাজাও, আস্তে আস্তে। এই আবার আস্তে, ওখানে খুব কোনায় যাবে না তুমি, হ্যাঁ, তাহলে দেয়ালে বাড়ি লেগে যাবে। আস্তে আস্তে চালাও। হ্যাঁ হ্যাঁ বল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর দেখো সন্ধ্যাবেলাটাও খুব সুন্দর লাগছে। তো চলো এবার ঘরে যাই তাহলে। কি করছো তুমি? কি করছো তুমি মাম্মা? এদিকে আয়, এদিকে আয়। ঘোরো ঘোরো ঘোরো, বুবু চলো। পেট ঘরে যাবে তো? যাবে তো? হ্যাঁ চলো। মিমিমকে বলো, মিমিম চলো। মিমিমের দিক ঘুরে বলো, বলো মিমিম চলো। কোথায় যাবে আগে বলো, কোথায় যাবে? পে, ও ওর বান্ধবী পের কাছে যাবে। চলো। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, টাটা। আমি যাবো না তো, তুই তাহলে যাবি মিমির সাথে। দুষ্টু গান গাইতে গাইতে উঠছে সেই। টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই। তো দেখো আমরা ছাদে চলে গেছিলাম, যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, আর ছাদে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগে, চারিদিকটা খুব হাওয়া দেয়। তো এই যে ছাদে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, আড্ডা না আসলে আমরা একটু গল্প মানে আলোচনা করছিলাম, সামনেই হোলি আছে, তো হোলির দিন আমরা কি করব না করব সেটাই প্ল্যান করছিলাম। তো এবার ইচ্ছে আছে ফ্ল্যাটে একটা ছোট্ট করে বসন্ত উৎসব করার, আর তার জন্যই আমরা একটু রিহার্সাল করছিলাম। সবাই মিলে একটু ছোটোখাটো অনুষ্ঠান করব, গান নাচ যেটা করি আর কি, তো সেটারই একটু রিহার্সাল করছিলাম। তো এই যে আমরা এখন তাহলে রিহার্সাল করি, আর দেখা যাক আমরা কতটা কি অনুষ্ঠান করতে পারি বসন্ত উৎসব। অবশ্যই উৎসব করলে সেই ভিডিওটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।